আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুপারবাইকার.h। তো আজকে অনেকদিন পরে ঢাকা যাচ্ছি। এখন আছে আমি মাইজি হকার্স মার্কেটে। সো এই হকার্স থেকে টুকিটাকি বাইকের যত কিছু চেক আপ ছিল সবকিছু করালাম, যেহেতু অনেক লম্বা একটা সফর হবে। সো সবকিছু চেক আপ করিয়ে তারপরে বাইক নিয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, মানে আমার চিন্তা ছিল যে ভোর 4টার দিকে বের হবে, এবং আমি বের হয়েছিলামও। বাট পরবর্তীতে 2-3 কিলো আসার পর যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তো আমি আবার ভিজে ভিজে বাসায় চলে আসছি। আসলে এত দূরে ভিজে যাওয়া সম্ভব না। সো অনেক ঝামেলা করে বের হয়েছি, এখন বাজে প্রায় 10:30টার মতো। সো বের হয়েছি, দেখা যাক কি হয়। আর আকাশের অবস্থা একদমই খারাপ ছিল, বাট যেহেতু চিন্তা করছি একবার যাব, তার মানে যাবই, সে যেমনি হোক। বাট প্রথম বাধা চলে আসলো সোনাইমুড়ি যাওয়ার আগেই। সো এখানে প্রায় 15-20 মিনিটের মতো বৃষ্টি ছিল। সো 15-20 মিনিট আমি একটা চার দোকানে বসে বসে চা খাইছি। এরপরে বৃষ্টি একটু কমার পরে আমি বাইকটা মুছে তারপরে বের হয়ে যাচ্ছি আর কি। সো বৃষ্টির মধ্যে আস্তে আস্তে বাইক নিয়ে এগোচ্ছি সামনের দিকে। আর হাইওয়ের ক্ষেত্রে একটা টিপস দিয়ে যাই যাওয়ার সময়, যে আপনারা যখনই হাইওয়েতে যাবেন লেনটা পরিবর্তন খুব কম করবেন। চেষ্টা করবেন যে যদি আপনার স্পিড বেশি থাকে বা বেশি স্পিডে রাখেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ডান লেন যেটা আছে একদম, সো ডান লেনের সাথে গাড়িটা রাখার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এখন আমি সোনাইমুড়ি চলে আসলাম। সো এইদিকে রাস্তাঘাট একদম শুকনো ছিল, যার ফলে আমিও মনে একটু সাহস পাইছিলাম। আর এখান থেকে ঢাকা ছিল 146 কিলো এবং কুমিল্লা ছিল 52 কিলো। সো সোনাইমুড়ির গোল চত্বর থেকে হাতের ডান দিকে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। সো দেখতে দেখতে আমরা নোয়াখালী শেষ পর্যন্ত চলে আসছি। এই যে সামনে একটা গম্বুজ দেখা যাচ্ছে সাদা কালারের, এটার পর থেকে আপনার কুমিল্লা শুরু। এখানে লেখা নোয়াখালী জেলা পরিষদ, ধন্যবাদ। সো আমরা এখন কুমিল্লায় ঢুকে যাব। সো কুমিল্লা লালমাই এটা। আর এখান থেকে প্রচণ্ড বৃষ্টি, আমি প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করছিলাম, সেই সাথে একটু কফি খেয়ে নিলাম। এবং এই পরিমাণ বৃষ্টি যে হালকা হলে আমি চলে যেতাম, বাট বের হওয়ার কোনো সুযোগ নাই। সো বৃষ্টির সাথে যুদ্ধ করতে করে চলে আসলাম পদুয়া বাজার বিশ্ব রোড। আর এখান থেকেই ঢাকা চিটাং হাইওয়েতে উঠে যাব। আর আমার ঠিক সামনেই 2-3টা লোক এই যে উচাইন বোল্টের মতো আমার গাড়ির মধ্যে আসতেছিল। মানে এদের দেখে মনে হচ্ছিল এরা আমার কোলে উঠতে আসতেছে, এমন একটা অবস্থা। যাই হোক, রাস্তা চলাফেরার ক্ষেত্রে এরকম কিছু বোল্ট সামনে পড়ে যাদের কোনো ডর ভয় নাই বা কিছুই নাই, যারা মানে মনে করে তারা নিজেরাই সব গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক সব কিছুতে তাদের সাথে বাড়িও খায়, ওগুলো নষ্ট হয়ে যাবে, তাদের কোনো কিছু হবে না। সো পদুয়া বাজার থেকে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরতে ঘুরতে টার্নিং নিতে নিতে আমরা এখন উঠে যাব ঢাকা চিটাং হাইওয়েতে। সো ঢাকা চিটাং হাইওয়েতে উঠে গেলাম। আর হাইওয়েটা এত স্লিপার ছিল, মানে রাস্তা প্রত্যেকটা রাস্তাই এত স্লিপারি ছিল যে বলার বাইরে, জায়গায় জায়গায় পানি জমেছিল। আর মানে গাড়ি যে একটু স্পিডে চালাবো সেটার কোনো সুযোগও নাই। 40, 45, 50 এর উপরে আমি উঠতেই পারিনি। আর আমার পাশ দিয়ে হঠাৎ করে একটা সিএইচআর আসলো, এমন জোরে আসছে, এই দেখুন। না কোনো হর্ন দিছে, না কোনো সিগন্যাল দিছে সে, মানে সে প্রত্যেকটা গাড়িকে খুব রাফলি ওভারটেক করে যাচ্ছিল। আর এই ইলেকট্রিক টেসলাগুলোর কথা কি বলবো, মানে এরা হুটহাট রং সাইড ঢুকে যাচ্ছিল, মানে এমন এমন চিপা দিয়ে বের হচ্ছিল যেগুলো আমি কখনো আশাই করিনি। মানে হাইওয়ের মধ্যেও তারা রং সাইড দিয়ে চিপা চাপা দিয়ে ঢুকে যাচ্ছিল। সো এখন চলে আসলাম মিয়ামি রিসোর্টে। আর মিয়ামি রিসোর্টে এসে প্রায় বেশ কিছুক্ষণ বিরতি দিলাম, চা খেলাম, নাস্তা করলাম। তো বিরতির পর আবার হাইওয়েতে চলে আসলাম এবং এই হাইওয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো দাউদকান্দির একটু আগে যে যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। আর এখানে একটি ট্রাক সম্ভবত স্লিপ করে খাদে পড়ে গেছে, বাট পুরোপুরি পড়ে নাই। সো দুইটা র্যাকার এসে চেষ্টা করছে ট্রাকটাকে তোলার। আর আজকে রাস্তায় বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখছি, ম্যাক্সিমামই ট্রাক নয়তো বাস, ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট খুব কমই ছিল। এরপর চলে আসলাম মেঘনা গোমতী সেতু টোল প্লাজায়। আর এখান থেকে 15 টাকা টোল দিয়ে উঠে গেলাম মেঘনা সেতুতে। সো টোল দিয়ে উঠে গেলাম মেঘনা সেতুতে। আজকের ওয়েদারের সাথে এই মেঘনা সেতুটা এত সুন্দর লাগতেছিল যে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না। তো আমার ইচ্ছা করতেছিল যে আমি কতক্ষণ এখানে এই ওয়েদারটা উপভোগ করি। বা একটা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এরপরে এমন বৃষ্টি শুরু হয়েছে যার ফলে আমার ক্যামেরাটাকেই অফ করে দিতে হয়েছে। অবশেষে ঢাকা ঢুকলাম, আর ঢোকার পথেই জ্যাম। আর এই ঢাকার জ্যামগুলো আমার কাছে এত বিরক্ত লাগে, মানে অল্প একটু রাস্তা যেতে অনেকক্ষণ সময় লাগে।
সো জ্যাম ঠেলে উঠে গেলাম কাঁচপুর ব্রিজে। আর এই কাঁচপুর ব্রিজে দুইটা লেন আছে, একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে ডান দিকে, মাঝখানে ডিভাইডার, বাট দুইটাই যাওয়ার লেন। আসলে এই লেন দুইটা কেন দিছে আমি আসলে সঠিক জানি না। আপনার যদি কেউ জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। আর এই কাঁচপুর ব্রিজে ওঠার পর থেকেই আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছিল, মানে লো ব্যাটারি ছিল আর কি। সো আমি ক্যামেরাটা চার্জ দিয়ে নিয়ে আসি নাই। সো যার ফলে আমার ব্রিজ থেকে নামার পরপরই আমার ক্যামেরাটা পুরো ডেড হয়ে গেছে। এরপর আর কোনো ভিডিও করতে পারিনি। সো যাই হোক, ঢাকা যেহেতু আসছি, বিভিন্ন জায়গায় যাব এবং সেখানে বিভিন্ন কিছু আপনার সাথে শেয়ার করব। সো আজকের জন্য এতটুকুই থাকুক। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।